আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় অনেক ভালো আছি। এটা হচ্ছে আমাদের নতুন লফট কবুতরের। তো এটা হচ্ছে যে কত টাকা খরচ হলো, কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আমরা এটা টার্গেট হচ্ছে আমাদের কম খরচে কিভাবে করা যায়। তো যাই হোক, ফার্স্ট হচ্ছে আমরা বাঁশ নিচ্ছিলাম, সেটা হচ্ছে আমার বাপের যে শ্বশুর বাড়ি আছে সেইখান থেকে হচ্ছে যৌতুক হিসাবে যে বাঁশগুলো নিয়ে আসছিলাম আমরা, সেই বাঁশগুলো দিয়ে আমরা বানাবো কম খরচে। কারণ আমাদের নতুন লফটটা হচ্ছে যে আমরা কম খরচে ছাদের উপরে বানাবো। তো যাই হোক, বাঁশগুলা হচ্ছে যে এত বেশি কাটার থেকে হচ্ছে যে এটা বাঁশ ঝাড় থেকে বের করা খুবই কষ্টকর হয়। আর এই বাঁশগুলো হচ্ছে একটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা, এই জন্য বেশি কষ্ট হয়ে যায়। তো আমাদের এই টোটাল লফটটা করতে মাত্র খরচ হয়েছে ৬,৬৫২ টাকা। তো এর মধ্যে হচ্ছে যে আমাদের যে বাঁশগুলা নিজের, কাঠগুলাও নিজের, কিছু কাঠ হচ্ছে যে আমাদের কেনা, ৫০০ টাকার কাঠ কেনা। আর আমাদের গাড়ি ভাড়া খরচ হয়েছে অনলি ২-২৫০ টাকা। তো যাই হোক, আমাদের এই যে লফটের সাইজটা আমরা বলি, সেটা হচ্ছে যে সামনের দিকে হাইট হয়েছে ৬ ফিট দিছি, আর সামনের দিকে হচ্ছে ৬.৫ ফিট, পিছনের দিকে ৬ ফিট, পাশে হয়েছে ৬ ফিট, আর সামনে হচ্ছে যে লেন্থ হয়েছে যে ১০ ফিট। এই হয়েছে যে আমাদের সাইজ। তো আমরা যেহেতু কাঠটা হচ্ছে নিজের বাড়ির, সেজন্য এটাকে সুন্দর করে স্মারক আকারে করার জন্য আমরা সমিলে নিয়ে আসি। সমিলে রেখে আমরা হচ্ছে যাই নেট, টিন এগুলা কিনতে। তো এগুলো কিনে নিয়ে আসার পরবর্তীতে দেখি যে যাই হোক আমাদের কাঠগুলা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে কাটা হয়ে গেছে। তো তার পরবর্তীতে আমরা সেগুলো বাসায় নিয়ে আসি, সুন্দর করে নিয়ে এসে আমরা হচ্ছে যে ছাদের উপরে উঠাই নিজেরাই, আলহামদুলিল্লাহ। কারণ এর মধ্যে আমরা হচ্ছে যে লেবার চার্জ ১ টাকাও খরচ করবো না। লেবার চার্জের জন্য চার্জের উপরে ১ টাকাও খরচ হয়নি আমাদের। আমরা নিজেরাই হচ্ছে যে আমি নিজেই সব কিছু কেটে নিয়ে আসছি, নিজেই বানাইছি। এই পর্যন্ত হচ্ছে যে টোটাল কাজগুলো আমি নিজেই করছি। এতে কিছুই হয়েছিল না, বাট হয়েছে যে টিন উঠাইতে গিয়ে একটা আমি অ্যাক্সিডেন্টের শিকার হই। সেটা হচ্ছে যে আমার হাতটা কেটে যায়, হাতটা কেটে গিয়ে অনেক রক্ত বের হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের কাজ যেহেতু করতেছি, একটু কাটলেও ব্যাপার না। যেহেতু আমাদের টাকা খরচ হচ্ছে না, সেজন্য হচ্ছে যে কাটাটাও আমার কাছে খুব একটা কষ্টদায়ক মনে হইতেছিল না, যেহেতু আমার শখের লফটটা আমি তৈরি করতেছি। তো যাই হোক, আমার সাথে কেউ না থাকার কারণে আমি হচ্ছে যে একা একা ইট, মানে ইট বলতে হচ্ছে যে খোয়া, বালি, সিমেন্ট সব কিছু একাই নিয়ে আসছি। আর হচ্ছে যে এটা ফ্রেমটা আমি অন্য কারো হেল্প নিয়ে করছিলাম, কিন্তু তখন আমার হচ্ছে ক্যামেরাতে সেটা ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমার হচ্ছে যে আগে থেকে হচ্ছে যে সিমেন্ট কীভাবে, কত একটা বস্তা সিমেন্টের সাথে কতগুলো বালি দিতে হয় সেটা আমার জানা ছিল, বা কতগুলো খোয়া দিতে হয় সেটাও আমার জানা ছিল। সেজন্য আমার হচ্ছে যে এটা মিক্সড করে নিজে করতে খুব একটা বড় প্রবলেম হয়নি। তো এইখানে আমরা হচ্ছে যে ১ বস্তা সিমেন্টের সাথে হচ্ছে যে ৪ ডিশ বালি ও হচ্ছে ৬ ডিশ খোয়া দিছি। তো এটা দেওয়ার পরবর্তীতে হচ্ছে যে আমরা সুন্দর করে সেটা মিক্স করেছি পানি দিয়ে মিক্স করার পরবর্তীতে আমরা হচ্ছে যে আমাদের চতুর্পাশে যে ৪টা খুঁটি দিছি, খুঁটির গোড়াগুলো আগে সুন্দর করে আমরা মানে যে ঢালাই করছি। তো ঢালাই করার পরবর্তীতে হচ্ছে যে আমরা চতুর্পাশের ঢালাইটা দিয়ে দেবো, যেহেতু হচ্ছে যে আমাদের ৪ থেকে ৫ ইঞ্চি করে ঢালাই দেওয়া হচ্ছে। আশা করি ঝড়ের দিনে যেন প্রবলেম না হয় আমাদের ঘরে, সেজন্য আমরা ঝড় বৃষ্টিতে যেন প্রবলেম না হয় সেজন্য আমরা সুন্দর করে চতুর্পাশে ৪ থেকে ৫ ইঞ্চি করে ঢালাই করে দিয়েছি, যেন এটা আমাদের উল্টে না যায় বা হচ্ছে কোনোভাবে ভেঙে না যায়। কিন্তু যেহেতু আমাদের এটা শখের ঘর আর আমরা কম খরচে করবো, সেটাই হচ্ছে আমাদের টার্গেট ছিল শুরু থেকে। তো আমরা সবকিছুই নিজেরাই করছি আমি। আর হচ্ছে যে সব কাঠ বলেন, বাঁশ বলেন, টিনগুলা শুধু জাস্ট কেনা যেগুলো আছে সেগুলোতে আমাদের কিছু টাকা খরচ হয়েছে। এ ব্যতীত আমাদের আলহামদুলিল্লাহ তেমন কোনো টাকাই খরচ হয়নি। এই ঘর করতে অনলি ৬,৬৫২ টাকা খরচ হয়েছে। তো যাই হোক, আমি বলি যারা হচ্ছে যে ছোট করে সুন্দর করে এই লফট করতে চান, করতে পারেন। যদি হচ্ছে যে আপনি নিজে কাজ জানেন, তাহলে আপনার একদমই খরচ কম হবে, খুবই ভালো একটা লফট করতে পারবেন নিজের মন মতো। যাই হোক, আমরা হচ্ছে একদিন জুমতে ঢালাইগুলোকে শক্ত হওয়ার জন্য একটা দিন টাইম দিছি। দেওয়ার পরবর্তীতে আমরা ইটগুলো খুলে ফেলছি, তারপর ঢালাই শক্ত হয়ে গেলে পানি দিছি রেগুলার। আর এদিকে হচ্ছে যে আমাদের কবুতরগুলো নতুন লফটের উপরে এসে বসে আছে, এটা দেখতে হয়তো বা। যাই হোক, তো আমার হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে কাজগুলো হচ্ছে যে নেট দেওয়া, নেট লাগানো, চতুর্পাশে নেট লাগানো, ২টা দরজা করা, আর সেটা হচ্ছে যে আমরা কাজগুলো করতেছিলাম। আর এইদিকে হচ্ছে যে টিনগুলো আমরা উঠাই ফেলছি। যেহেতু হচ্ছে আমার কাছে ভিডিও ম্যান নাই ভিডিও করার মতো সেরকম, তো নিজেই করতে হয়, কাজগুলোও করতে হয়, নিজের ভিডিও করতে হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সন্ধ্যার দিকে কাজটা কমপ্লিট হয়ে যায় লফটের। তো সেই দিন আর কবুতরগুলো এনে দেওয়া হয় না। পরের দিন আমরা সকালে হচ্ছে যে কবুতরগুলোকে এনে দিই। এনে দিলে ওরা সুন্দর করে ফ্লাই করে, ওদের নতুন ঘরটা হয়তো পছন্দ হয়েছে। তো পরবর্তীতে যখন আমার হচ্ছে কবুতরগুলো মানে আটকা ছিল ভিতরে, আমার দেখতে নিজের একটু খারাপ লাগতেছিল যে না, ওদেরকে দেখে ছেড়ে দেওয়ার পর ওরা কেমন করে সেটা দেখার জন্য আমি হচ্ছে যে ওদেরকে পরবর্তীতে খাঁচা নিয়ে এসে ওদেরকে হচ্ছে যে ১ ঘন্টা ১.৫ ঘন্টা ওরা যখন হচ্ছে ঘরের মধ্যে স্টে করার পরবর্তীতে আমি হচ্ছে যে ওর ঘরটা খুলে দিই। খুলে দিলে দেখি যে ওরা খুব সুন্দরভাবে আসতেছে। আর যেহেতু হচ্ছে যে এখন খুলে দিয়ে আমি কবুতরগুলো উড়াই, সেহেতু হচ্ছে যে আমার মানে আটকা অবস্থায় থাকলে আমার নিজেরও দম বন্ধ লাগে যে আমার কবুতরগুলো কেন ঘরে আটকে রাখছি। তো যাই হোক, ছেড়ে দেওয়ার পর ওরা সুন্দর করে এসে বসে আছে। এটা দেখতে খুবই ভালো লাগতেছিল আমার, যে আমি নতুন লফটটা সুন্দরভাবে করতে পারছি। তো সবাই যদি কম খরচে করতে চান, এভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ।